গল্পের শুরুতে অ্যান্ড্রু নামের এক লোককে কফি ক্যাফেতে দেখা যায়। সেখানে এক লম্বা লাইন ছিল, কিন্তু কফি শপের মালিক অ্যান্ড্রুকে আগে থেকেই চিনে। সে অ্যান্ড্রুকে লাইন ভেঙে আগেই কফি খেতে দেয় এবং অ্যান্ড্রু তাকে বলে, ধন্যবাদ, আমাকে বাঁচালে আজকে। আমি আজ অলরেডি কাজে দেরি করে ফেলেছি। এরপর সে দৌড়ে চলে যায় তার পাবলিশিং অফিসে। সেখানে ঢুকে সে তার এক পাইলের সাথে ধাক্কা খায় এবং তার হাতে থাকা কফি পড়ে যায়, যার কারণে অ্যান্ড্রুর শার্টটা নষ্ট হয়ে যায়। তখন সে আরেকজনকে রিকোয়েস্ট করে যেন তাকে একটা শার্ট দেয়। এদিকে বস অফিসে ঢুকতেই তাদের এক স্টাফ সকলকে মেসেজ করে দেয়। তারপর সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আমরা জানতে পারি যে অ্যান্ড্রুর এই বসের নাম ম্যারি, আর অ্যান্ড্রু হচ্ছে তার পিএ। ম্যারি অফিসে ঢুকতেই অ্যান্ড্রু বলে, গুড মর্নিং বস, আপনার কনফারেন্স শুরু হবে 30 মিনিট পরে, আর স্প্রিং বুফ মার্কেটিং স্টাফ মিটিং সকাল 9টায় হবে, আর আপনার ইমিগ্রেশন লয়ার ফোন করেছিল। এভাবেই তাদের মধ্যে দরকারি সব কথাবার্তা হয়। অ্যান্ড্রু তখন চলে যায় আর মেরির জন্য কফি রেখে যায়। আসলে সে একসঙ্গে 2 কাপ কফি এনেছিল, একটা নিজের জন্য আর একটা তার প্রিয় বসের জন্য। কিন্তু বের হওয়ার সময় তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এই জুলিয়ানকে? সে এখানে তার নাম এবং নাম্বার লিখে দিয়েছে, আমি তাকে ফোন দিচ্ছি। অ্যান্ড্রু তখন অস্বস্তি বোধ করে এবং বুঝতে পারে জুলিয়া হলো সেই মেয়ে যে কফি শপে ভিড়ের মাঝেও আগে কফি দিয়েছে। তবুও সে বসকে সত্যি কথা বলে দেয়, ওটা আমার কফি ছিল, যে কফি আমি আপনার জন্য এনেছিলাম সেটা পথে পড়ে গিয়েছিল। তারপর মেরি কফিতে চুমুক দিয়ে বলে, তুমি তাহলে চিনি খাও না? অ্যান্ড্রু বলে, হ্যাঁ, আসলে মেরি আর অ্যান্ড্রু একই রকম কফি খেতে পছন্দ করত, আর মেরি এতদিন পর আর সেটা জানতে পারলো। এরপর মেরি আরেক স্টাফের কেবিনে গিয়ে বলে, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি, কারণ আমি তোমাকে বহুবার বলেছিলাম ফ্রাঙ্কের কাছ থেকে ইন্টারভিউ আনতে, কিন্তু তুমি আনোনি। পপ বলে, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আর প্রাং গত 20 বছরে কোনো ইন্টারভিউ দেয়নি, সে রাজি হবে না, আমি আগেই বলেছিলাম। মেরি বলে, কিন্তু আমি যখন ফ্রাঙ্কের সাথে ফোনে কথা বলি তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, আর এটাও জানি তুমি একবারও তাকে ফোন করনি, বারবারই বলে গেছো সে রাজি নয়। এখন শোনো, আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি, নতুন চাকরি খুঁজে নাও, আর স্টাফদের বলো তুমি নিজেই পদত্যাগ। অফিসের মধ্যেই আমার অনেক বদনাম, তোমাকে বের করে দিয়ে আমি আর এটা বাড়াতে চাই না। কিন্তু মেরির এই ভয়কে কাজে লাগিয়ে বফ কেবিন থেকে বেরিয়ে এসে সবার সামনে মেরিকে গালাগালি করতে, তুমি আমাকে বের করছো কারণ তুমি আমাকে ভয় পাও। তুমি এটা নিয়ে ভয় পাচ্ছ যে বোর্ড আমার কাজ পছন্দ করে, আমাকে বস বানিয়ে দেবে। তোমার এইরূপ ব্যবহার নিয়ে কেউ তোমাকে ভালোবাসবে না। মেরি তখন বলে, আমি তোমাকে ভয় পেয়ে নয়, বরং তুমি অলস আর অকাজে, এজন্য তোমাকে বের করেছি। যে কিনা কাজ না করে বউকে ঠকাতে ব্যস্ত। তুমি তো বউয়ের প্রতি আর কাজে কিছুতেই মন দাও না। যদি আরেকটা কথা বলো আর এই অফিস ছেড়ে না যাও, তাহলে গার্ড দেখে তোমাকে বাইরে বের করে দেব। আর কল্পনা করো অ্যান্ড তোমার এই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে, তখন কেমন লাগবে? কোনো উপায় না পেয়ে বফ চলে যায়। এরপর মেরি কেবিনে এসে অ্যান্ড্রুকে এই সপ্তাহের নতুন কাজ দেয়, যেটা আগে বফ করত। এখন সে চলে গেছে, অন্যজন আসার আগ পর্যন্ত অ্যান্ড্রুকেই সামলাতে হবে। অ্যান্ড্রু বলে, এই সপ্তাহে আমার দাদির 90তম জন্মদিন, আর আমাকে সেখানে যেতে হবে। তবে কোনো সমস্যা নেই, কাজ যেহেতু জরুরি তাই আমি করব। এরপর সে তার মাকে ফোন করে সবটা বলে। তখন তার মা বলে, বাবা চাকরি ছেড়ে দাও, কারণ তোমার বস মানুষ নয়, আর সে তোমাকে মানুষ মনে করে না। যখনই দেখে তখনই কাজ আর কাজ, এর বাইরে মানুষের আর কোনো জীবন নেই নাকি? অ্যান্ড্রু অনেক কষ্ট করে মাকে বোঝায় আর ফোন কেটে দেয়। মেরিও বুঝতে পারে অ্যান্ড্রুর পরিবারের লোকেরা তাকে খুব একটা পছন্দ করে না। এরপর মেরির বস তাকে অফিসে ডাকে। মেরির বস তার কাজে খুশি। সে এই দেশের নাগরিক না, সেখানে ওয়ার্কিং ভিসায় থাকে, আর ভিসা রানিংয়ের জন্য সে আবেদন করেছিল, সেটা বাতিল হয়ে গিয়েছে। তাই তার বস বলে, তোমাকে দেশে ফেরত পাঠানো হবে। আবার আমার ভিসার জন্য আবেদন করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে কমপক্ষে 1 বছর তোমার দেশে থাকতে হবে। তখন মেরি বলে, আমি দেশে গেলেও ভিডিও কলের মাধ্যমে সব সামলে নিতে পারবো। তখন বস বলে, যদি তোমাকে রিপোর্ট করা হয় তুমি কারো আমেরিকান কোম্পানিতে কাজ করতে পারবে না।
তো আগেই কাগজপত্র ঠিক করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। তাই সব ঠিক না হওয়া পর্যন্ত আমি সব দায়িত্ব বসকে দিচ্ছি। তখন বস বলে, আমরা তাকে বার করতে পারবো না, আমাদের এক এডিটর ইনজেপের খুব প্রয়োজন, তোমার পর সবচেয়ে বেশি অভিজ্ঞতা বফের। তখন অ্যান্ড্রু এসে বলে, তোমার একটা জরুরি কল এসেছে। কিন্তু আমি বলেছি তুমি বসের সাথে ব্যস্ত, কিন্তু তারা কিছুতেই মানছে না। তখন হঠাৎ মেরির মাথায় একটা বুদ্ধি আসে। তখন অ্যান্ড্রুকে ভিতরে ডেকে তার বসের সামনে ঘোষণা করে, আমরা বিয়ে করতে যাচ্ছি। অ্যান্ড্রু কিছুই বুঝতে পারে না, কিন্তু সে তার বসের উপরের কথা বলতে পারে না, তাই চুপচাপ হ্যাঁ বলতে থাকে। এদিকে মেরি তার বসের কাছে অ্যান্ড্রু আর মেরির মিথ্যা প্রেমের গল্প শোনায়, বলে আমরা বিয়ে করতে যাচ্ছি। তখন তার বস বলে, তাহলে তাড়াতাড়ি করো। আসলে ম্যারির সবটাই মিথ্যা ছিল। সে অ্যান্ড্রুকে বিয়ে করে গ্রিন কার্ড পেতে চায়, অর্থাৎ সে আমেরিকান নাগরিক হতে চায়। অ্যান্ড্রু এদেশের নাগরিক, বিয়ে করলে সারা জীবনের জন্য এখানে নাগরিক হতে পারবে। এরপর তাদের বিয়ের খবর বাকি স্টাফদের কানে যায়। অ্যান্ড্রুকে মজা করে বলে, তুমি এক হিটলারকে বিয়ে করতে যাচ্ছ আর কাউকে পেলে না। তুমি কি আসলেই নিজের জীবনকে বিপদে ফেলতে চাও? এরা বিছানায় শুয়ে শুয়েও কাজ করবে। অ্যান্ড্রু কিছুটা বিরক্ত হয়, ম্যারিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। ম্যারি তখন বলে, এটা আমাদের দুজনের জন্যই ভালো, কারণ আমি যদি আজই চাকরি থেকে বেরিয়ে যাই তাহলে বস এসে তোমাকেও বের করে দিবে। তুমি এটা চাইবে না আশা করি। তাই আমার কথা শোনো, আমাকে বিয়ে করো, তুমি অমত করো না, আমরা শীঘ্রই ডিভোর্স নিয়ে নেব। তারপরে কোনো ঝামেলা ছাড়াই দুজনে থাকবো। তারপরের দিন তারা দুজনেই ইমিগ্রেশন অফিসে যায় তার ভিসার জন্য আবেদন করতে। এখানে তারা মিস্টার গিলবার্টের সাথে দেখা করে। তিনি বলেন, তোমরা কি সত্যিই প্রেম করছো নাকি মিথ্যে বিয়ে করছো? কোনো ফ্লার্ট করছো না তো, যাতে মেরিকে ডিফোর্ট করা না হয়, এডিটর ইনজেফের পথ না চলে যায়? এটা শুনে মেরি বুঝে যায় নিশ্চয়ই মিস্টার গিলবার্টের কাছে এসব কেউ বলেছে। মেরি বলে, দেখো, ববি হয়তো এসব এসে তোমায় বলেছে। আসলে আগেই আমাদের অফিসে কাজ করতো আর আমি ওকে বের করে দিয়েছি, তাই ও বদলা নিতে এসব করছে। তখন গিলবার্ট বলে, ঠিক আছে, তবে ভিসার জন্য কিছু ধাপ আছে যেগুলো তোমাকে মানতে হবে। আমি তোমাদের দুজনকে আলাদা কক্ষে নিয়ে ইন্টারভিউ নেব। আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করব, যেন বোঝা যায় তোমরা সত্যিই অনেকদিন ধরে একসাথে আছো কিনা, আমাদের মধ্যে সত্যিকারের কাপলদের মতো সম্পর্ক আছে কিনা। তৃতীয় ধাপে তোমাদের ফোন চেক করা হবে। এরপর তোমাদের প্রতিবেশী আর সহকর্মীদের জিজ্ঞেস করা হবে। যদি তোমরা এই টেস্টে পাস না করো তাহলে মিস ম্যারির সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হবে। মিস্টার অ্যান্ড্রু তোমাকেও $500 জরিমানা দিতে হবে এবং 5 বছরের জেলও হতে পারে। অ্যান্ড্রু বলে, আসলে ব্যাপারটা হলো আমরা দুজনেই একই অফিসে কাজ করি, আমাদের প্রেম করার কথা ছিল না, কিন্তু একসাথে কাজ করতে করতে আমরা বুঝতে পারিনি কখন প্রেমে পড়ে গিয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিই সবার কাছ থেকে এটা গোপন রাখব। আসলে এখন প্রমোশনের সময় আর আমি খুব কষ্ট করে প্রমোশনের জন্য কাজ করছিলাম। আমি চাই না আমার প্রেমের কারণে প্রমোশন আটকে যাক। চাই না কেউ বলুক বসের সাথে সম্পর্ক আছে বলে প্রমোশন পেয়েছি। কেউ আমাদের ব্যাপারে জানে না। তখন গিলবার্ট বলে, তাহলে নিশ্চয়ই তোমার পরিবারকে বলেছ এই গোপন প্রেমের কথা? মেরি তখন বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আর তারা মারা গেছেন। তবে হ্যাঁ, অ্যান্ড্রুর ভালো পরিবার আছে। এই সপ্তাহে ওর দাদির 90তম জন্মদিন, আর আমরা পুরো পরিবারকে তখনই আমাদের সম্পর্কের কথা বলবো। তখন গিলবার্ট জিজ্ঞেস করে, তোমার শ্বশুর বাড়ির লোকেরা কোথায় থাকে? মেরি সঙ্গে সঙ্গে বলে, আমি একা বক বক করছি, অ্যান্ড্রু তুমি কিছু বলো। আমার পরিবার কালারটা সিটিতে থাকে। এরপর গিলবার্ট বলে, ঠিক আছে, তাহলে সেখানে দেখা হবে সোমবার 11টায়। এরপর দুজনেই ইমিগ্রেশন অফিস থেকে বের হতে অ্যান্ড্রু রাগ দেখাতে থাকে, বলে যদি আমরা একই টেস্টে পাস না করি তাহলে আমাকে 5 বছরের জেল আর এত টাকা জরিমানা দিতে হবে। দেখো, এই কাজটা অনেক ঝুঁকির, তাই এই কাজের বদলে আমাকে এডিটরের পদ দিতে হবে আর আমার বইয়ের যে ম্যাচটি অফিসে জমা আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে আর সেই বইয়ের 25,000 কপি ছাপাতে হবে।
বিপদে পড়লে তো গাধাকেও বাবা মানতে হয়। তাই মেরি সব শর্ত মেনে নেয়। তারপর আবার মজা নিতে বলে, এখন আমাকে বিয়ের জন্য ঠিকভাবে প্রপোজ করো। মেরি এগিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু অ্যান্ড্রু বলে, না, এভাবে না, হাঁটু গেড়ে বসে বলো। মেরি রেগে এমনভাবে তাকায় আর বলে, আমি তোমার বস, আমি এখন স্কার্ট পরে আছি, এখন কিভাবে হাঁটু কেটে বসবো? কিন্তু অ্যান্ড্রু এসব কিছুর তোয়াক্কা করে না। তারপর মেরিকে বাধ্য হয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিতে হয়। এরপর সে ভাবে অন্তত অ্যান্ড্রু হাত ধরে তাকে উঠিয়ে দেবে, কিন্তু অ্যান্ড্রু এয়ারপোর্টে দেখা হবে বলে চলে যায়। পরে আমরা দেখি দুজনেই বিমানে বসে আছে। তারা একই বই পড়ছে, যেখানে লেখা আছে ইমিগ্রেশন অফিসাররা কি ধরনের প্রশ্ন করে। তারপর অ্যান্ড্রু বলে, তোমার ব্যাপারে আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো, কিন্তু আমি জানি তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, তোমার হাতে এখনো 2 দিন সময় আছে। তারপরে যখন তারা অ্যান্ড্রু শহরে পৌঁছায়, তারপর দেখে অ্যান্ড্রুর মা আর দাদি ওখানে অপেক্ষা করছিল। অ্যান্ড্রু দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। দাদি বলে, কই সেই মেয়েটাকে একটু দেখি। মেরিকে দেখে হতাশ হয়ে বলে, এটা তো মেয়ে না, এটা তো একটা মহিলা। তারপর অ্যান্ড্রু মেরির সাথে পরিচয় করিয়ে দেয়। দাদি তখন মজা করে বলে, তোমার নাম মেরি না হয়ে শয়তান হওয়া উচিত ছিল, কারণ তুমি আমার নাতিকে এত কষ্ট দাও। তারপর গাড়িতে করে যেতে যেতে মেরি রাস্তায় অনেকগুলো দোকান দেখে। সবগুলো দোকানের নামই প্যাকসাম, আর অ্যান্ড্রুর ব্যাগের নামও প্যাকসাম, আর অ্যান্ড্রুর সারনেমও প্যাকসাম। সে বুঝতে পারে এরা এত বড়। সে অ্যান্ড্রুকে বলে, তোমাদের এতগুলো ব্যবসা এই শহরে, তুমি আমাকে একবারও বললে না। অ্যান্ড্রু বলে, আমার সম্পর্কে তুমি কিছুই জানো না। এটা বলে কি হবে? কথা বলতে বলতে তারা বন্দর পর্যন্ত আসে, কারণ নৌকায় করে দ্বীপে যেতে হবে, কারণ তাদের বাসাই দ্বীপে। নৌকায় যেতে হলে তাদের লম্বা সিঁড়ি বেয়ে নামতে হয়। অ্যান্ড্রু, তার মা আর দাদি তাড়াতাড়ি নেমে যায়, আর মেরির নামতে যেন চিরকাল সময় লেগে যায়। এরপর যখন অ্যান্ড্রুর বাড়ি দেখে তখন চমকে ওঠে, এটা তোমার বাড়ি? এটা তো একটা আস্ত বাংলো। তুমি এত বড় লোক, আগে তুমি আমাকে কিছুই বললে না কেন? অ্যান্ড্রু বলে, আমি বড় লোক নই, এটা আমার বাবার সম্পত্তি, আমার কিছুই নেই। 2 বছর ধরে শুধু তোমার কথাই শুনেছি, কিছু বলার তো সুযোগই পাইনি। তারপর বাড়িতে ঢুকিয়ে দেয়। দেখে দাদি অ্যান্ড্রুর জন্য বিশাল পার্টির অ্যারেঞ্জ করেছে। সেখানে অ্যান্ড্রুর প্রাক্তন প্রেমিকাও চেনিও এসেছে। বাড়িতে অনেক কাজের লোক আছে। ভেতর থেকে বাড়িটা একদম রাজকীয় দেখাচ্ছে। আর মেরি সেটা দেখে মুগ্ধ হয়ে যায়, এবং মেরি সবার সামনে ঘোষণা দেয় যে মেরি আর সে 1 বছর ধরে এঙ্গেজ। তারা খুব শীঘ্রই বিয়ে করবে। সবাই খুব খুশি হয়, যদিও অ্যান্ড্রুর বাবা মেরিকে ওর পছন্দ হচ্ছে না। এরপর এই দাদিমা জিজ্ঞেস করে, কে কাকে প্রপোজ করলো আর কিভাবে করলো, বলো এটা শুনি। সব অতিথিরা এটা শোনার জন্য উৎসুক হয়ে যায়। অ্যান্ড্রু আর মেরি একে অপরের দিকে তাকায়। অ্যান্ড্রু বলে, মেরি গল্প বলা এক্সপার্ট। মেরি মিষ্টি একটা গল্প বানিয়ে বলে, এ তো নিজের হাতে একটা বাক্স বানিয়ে তাদের রঙিন কাগজের হার রেখে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু অ্যান্ড্রু এটা পছন্দ করে না, কারণ এতে তাকে নরম স্বভাবের দেখাচ্ছিল। মাঝখান থেকে ঢুকে গল্পের টুইস্ট দিয়ে বলে, এই বক্সে আসলে রিং ছিল না, বরফ টুলের ঠিকানা লেখা ছিল, আর বেডরুমে মেরির জন্য রাখা ছিল একটা ড্রেস। তখন মেরি বলে, তারপর আমি ওর রুমে দেখি চোখে পানি, কাঁদতে কাঁদতেও আমাকে ভালোবাসার কথা জানায়, আর আমি হ্যাঁ বলে দেই। কিন্তু অ্যান্ড্রু এটাও পছন্দ করে না, আবার আমার ইমেজ নষ্ট করলো। কিন্তু সবাই এই গল্প বিশ্বাস করে আর তাদের চুমু খেতে বলে। তারপর অ্যান্ড্রু হাতের উপর হালকা চুমু, কিন্তু সবাই বলে না না, ঠোঁটে দাও। তারপর ভয়ে হালকা ঠোঁটে চুমু খায়, কিন্তু তাতেও সবাই খুশি হয় না। দাদিমা বলে, কি করছে অ্যান্ড্রু, সত্যিকার পুরুষের মতো চুমু দাও। তখন তারা বাধ্য হয়ে লম্বা আর গভীর একটা চুমু দেয়। এরপর তাদের জন্য দারুণ একটা সুন্দর রুম রেডি করা হয় ঘুমানোর জন্য। দুজনে একসাথে ঘুমাবে। রাতে অ্যান্ড্রু ফ্লোরে ঘুমায় আর মেরি বিছানা। সকালে সূর্যের আলোয় মেরির ঘুম ভেঙে যায়। তখন মেরি বারবার অভিযোগ করতে থাকে। তখন অ্যান্ড্রু একটা রিমোটে চাপ দিয়ে পর্দাটা নামিয়ে দেয়। কিছুক্ষণ পর মেরির ফোনে ফ্রাঙ্কের কল আসে। বাইরে যায় কথা বলতে বলতে, কারণ ঘরের ভিতর নেটওয়ার্ক নেই। দরজা বন্ধ করতে ভুলে যাওয়ায় বাড়ির ছোট্ট কুকুরটা তাদের পেছনে পেছনে বেরিয়ে যায়। একটি ঈগল কুকুরটাকে ধরে নিয়ে যেতে থাকে। ঈগল কুকুরটাকে ছেড়ে মেরির হাত থেকে ফোন কেড়ে নিয়ে উড়ে যায়। মেরি এবার বলে, যা কুকুরটাকে নিয়ে যা। এই সময় অ্যান্ড্রু
তার মা আর দাদি বেলকনি থেকে দেখে আর ভাবে মেরি কি সুন্দর ভাবে কুকুরের সঙ্গে খেল। তারপর অ্যান্ডোর মা অ্যান্ডোকে বলেন মেরিকে বলো তৈরি হতে, তার জন্য সারপ্রাইজ আছে। অ্যান্ডো মেরুর কাছে আসে, ফোনের কথা শুনে বলে চিন্তা করো না, শহর থেকে একই ফোন আর একই নাম্বার এনে দিব, এখন তৈরি হও, মা আর দাদি তোমাকে কোথাও একটা নিয়ে যাবে। মেরি যেতে চায়, অ্যান্ডো জোর করে বলে যেতেই হবে, না হলে মা রাগ করবে। এরপর অ্যান্ডোর বাবা অ্যান্ডোকে ডেকে বলে আমি বুড়ো হয়ে গেছি, তোমার মায়ের সঙ্গে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি, তুমি কেন এটা দেখাশোনা করছো না? অ্যান্ড্রু বলে বাবা আমরা এ নিয়ে অনেকবার কথা বলি, আমি ব্যবসা করতে চাই না, অফিসে বসে বই পড়েই আমি সুখে আছি। অন্যদিকে ম্যারির মা আর দাদি ম্যারিকে একটা বারে নিয়ে যায়, সেখানে ছোট কাপড় পরে একজন লোক নাচছে। অ্যান্ড্রুর দাদি বলে মেরিকে প্রলুব্ধ করতে, ওরা এটাকে খুব স্বাভাবিকভাবে নেয়, কিন্তু ম্যারি খুব অস্বস্তি বোধ করে, ওখান থেকে বেরিয়ে আসে। তারা বাড়ি এসে দেখে অ্যান্ড্রু রেগে কাঠ কাটছে। বাড়িতে ঢুকে অ্যান্ড্রুর মা তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়, আর সে বলে কি বলেছ ওর সাথে, এত রেগে গিয়ে কাঠ কাটছে কেন, এতদিন পর এসেছে তুমি ওর মেজাজ খারাপ করে দিলে। এদের পারিবারিক নাটক দেখে মেরি ভাবে এখান থেকে সরে যাওয়াই ভালো। সে গোসল করতে যায়, কিন্তু মেরি তোয়ালে নিতে ভুলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ড্রু ঘামে ভিজে ব্যালকনিতে গিয়ে জামা খুলে ফেলেন আর কানে ইয়ারফোন গজে গান শুনতে থাকে, তাই মেরির গলার আওয়াজ শুনে না। বের হতেই ছোট্ট কুকুরটা শোরগোল শুরু করতে থাকে, ওকে এড়াতে দৌড়ে গিয়ে অ্যান্ড্রুর সাথে যে ধাক্কা খায়। তখন দুজন অর্ধলগ্ন অবস্থায় একে অপরের গায়ের উপরে পড়ে। তারা লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যায় আর জামা পরে। রাতে দুজনেই অস্বস্তি বোধ করে। পরিবেশ স্বাভাবিক করতে মেরি নিজের শৈশবের কথা, বাবা মায়ের মৃত্যুর কথা আর 2 বছরের কোনো শারীরিক সম্পর্ক করেনি এসব কথা বলল। মিস্টার পপ যখন তাকে সবার সামনে অপমান করেছিল সেদিন সে বাথরুমে ঢুকে 2 ঘন্টা কেঁদেছিল। এসব শোনায়। গল্প করতে করতে তারা দুজনেই ঘুমিয়ে যায়। সকালে অ্যান্ড্রোর মা দরজায় নক করে আর বলে তোমাদের জন্য নাস্তা নিয়ে এসেছি। মেরি তাড়াতাড়ি করে অ্যান্ড্রুকে ডেকে তার বিছানায় আনে, যাতে মনে হয় তারা দুজনে একসাথেই ছিল। একে অপরকে জড়িয়ে থাকে আর মাকে ভেতরে আসতে দেয়। মা বাবা ভেতরে এসে বলে যেহেতু তোমরা বিয়ে করতে যাচ্ছ, আমাদের সামনে এখানেই বিয়েটা হোক, যাতে দাদিমা তোমাদের বিয়েটা দেখে যেতে পারে। তারা অস্থির হয়ে যায়, কাল দাদিমার 90তম জন্মদিন, আমরা নষ্ট করতে চাই না। তখন দাদিমা ঢুকে বলে বাজে কথা বন্ধ করো, আমার 89তম জন্মদিন আর আমি এইসব জন্মদিন দেখে দেখে ক্লান্ত, মারা যাওয়ার আগে তোমাদের বিয়ে দেখতে চাই, সেটাও আমাদের রীতিনীতি মেনে। তখন বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয়। ঘর থেকে বেরিয়ে অ্যান্ড্রুর ভীষণ গিল্টি ফিল হয় আর বলে আমার পরিবার এত খুশি, আর ওরা যদি জেনে যায় আমরা সবটা অভিনয় করছি তাহলে মা অনেক ভেঙে পড়বে, দাদিমার হার্ট অ্যাটাক হবে আর বাবা লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হবে। মেরি তখন সান্ত্বনা দেয় আর কিছুই হবে না, সব ঠিক হবে। কিন্তু তার নিজেরই খুব ভয় হয়, তাই রিল্যাক্স করতে বনের দিকে চলে যায়। সেখানে দেখে দাদিমা মাদার নেজারকে ধন্যবাদ জানাচ্ছে। দাদিমা মেরিকেও ডেকে নেয় আর বলে যা মনে আসছে মাদার নেজারকে বলো আর নিচে নাও মন মতো। মেরি নাচতে থাকে। তখন অ্যান্ড্রু আসে আর বলে তোমার যে ফোন অর্ডার করেছিলাম চলে এসেছে, চলো শহর থেকে নিয়ে আসি। মেরি আর অ্যান্ড্রু বোটে করে শহরে যায় ফোন আনতে। সে দোকানে গিয়ে দেখে সেই ডান্সারকে আগের রাতে তাকে প্রলুব্ধ করেছে, এবার সে কাপড় পরে আছে। মেরি একটু দূরে দূরে থাকে। ফোন নেওয়ার পর অ্যান্ড্রুর মা আর দাদি এসে মেরিকে নিয়ে যায়। আসলে দাদি তাকে বিউটি শপে নিয়ে গিয়ে তার মায়ের বানানো বিয়ের ড্রেস পরতে দেয়। এটা মেরির গায়ে লুজ হয়, তাই মাপ নিয়ে ঠিক করতে দেয়। দাদি মেরিকে তাদের 150 বছরের পুরনো পারিবারিক লকেট দেয়। মেরি নিতে চায় না, দাদি বকা দিয়ে বলে বড়রা যা দেয় তা নিতে হয়, আমরা মারা গেলেও আমাদের স্মৃতি তোমাদের সঙ্গে থাকবে। এসব দেখে খুব মন খারাপ হয়, এ তো ভালো মানুষদের সঙ্গে সে মিথ্যা বলেছে এটা ভেবে। তাই সে বোটে বসে পড়ে আর বোট জোরে চালিয়ে দূরে চলে যায়। অ্যান্ড্রু এসে জানতে চায় কি হয়েছে। মেরি বলে আমার বয়স যখন 16 তখনই আমার মা বাবা মারা যায়, তখন থেকেই আমি একা, কিভাবে ভালোবাসা পেতে হয় ভুলে গিয়েছিলাম, আর এখানে সবাই আমাকে এত ভালোবাসে, যদি তারা সব জানতে পারে ওদের মন ভেঙে যাবে। তখন অ্যান্ড্রু বোট সামলাতে গিয়ে দেখে মেরি পানিতে পড়ে গেছে। সে টেনে উপরে তুলে নিয়ে আসে। এরপর বাড়ি ফিরে বাবা তাকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে মিস্টার গিলবার্ট এসেছে,
আমার সব বলেছে, সত্যিটা আমাকে বলো, তাহলে আমি মেরিকে দেশে পাঠিয়ে দেব, কিন্তু তোমায় বাঁচাবো। অ্যান্ড্রু বলে, না, আমি মেরিকে সত্যিই ভালোবাসি আর কালই ওকে বিয়ে করব। এরপর তাদের আলাদা ঘরে থাকতে দেওয়া হয়। বিয়ের মুহূর্তে মেরি স্টেজে গিয়ে হঠাৎ সব সত্যি কথা বলে দেয়। অ্যান্ড্রুর কোনো দোষ নেই, সব দোষই আমার। এমন ভালো পরিবারের সঙ্গে অভিনয় করতে পারবো না। একটা চিঠি লিখে ওখান থেকে চলে যায়। সে বিয়ের ড্রেস, তাদের দেওয়া লকেট রেখে নিউ ইয়র্কে চলে যায়। অ্যান্ড্রুর বাবা ছেলেকে বকতে থাকে আর তাই দাদি নাটক করে অসুস্থ হয়ে যায়। প্রাইভেট জেটরে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন দাদি বলেন, আমি সব নাটক করেছি, তুমি মেরিকে থামাও, ওকে দেখলেই বোঝা যায় তোমরা দুজনে একে অপরকে কত ভালোবাসো। সে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে যায়, কিন্তু ততক্ষণে মেরি ফ্লাইট ছেড়ে দিয়েছে। এর পরের দিন অ্যান্ড্রু নিউ ইয়র্কের অফিসে গিয়ে দেখে মেরি সব গুছিয়ে নিচ্ছে কানাডায় ফিরে যাওয়ার জন্য। অ্যান্ড্রু সবার সামনে বলে, আমি তোমায় ভালোবাসি, কিন্তু ম্যারি বলে, এখন আর অভিনয় করার দরকার নেই, সব ভুলে যাও, তোমার পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করো। অ্যান্ড্রু তাকে ধমক দিয়ে কিস করে। মেরির মন নরম হয়ে যায়। অফিসের সবাই হাসতে থাকে, বলে, এখন বোঝা যাচ্ছে কে আসল বস। দুজনেই হেসে ফেলে। আবার ইমিগ্রেশন অফিসে গিয়ে বলে, হ্যাঁ, প্রথমে আমরা ভিসার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন সত্যি আমরা একে অপরকে ভালোবাসি। মিস্টার গিলবার্ট তাদের প্রশ্ন করে, দুজনে সঠিক উত্তর দিচ্ছে। অ্যান্ড্রুর পরিবারও বলে, মেরি খুব ভালো মেয়ে, মেরি অলরেডি আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। শেষে মেরি থেকে যাওয়ার অনুমতি পায়, আর এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আমাদের এই আজকের গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।